নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন তো ঘি করলার এই রেসিপিটি আপনারা খেয়েছেন কি না। তো রেসিপিটি একদমই সহজভাবে বানাবো, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে একটা থালাতে ঘি করলা আমি কেটে নিয়েছি 6টা, গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো করে কেটে নেবেন এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে শুরু করি রান্নাটা বন্ধুরা। দেখুন এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এই রেসিপিটি আজকে নিরামিষভাবে বানাবো। এবার এই ঘি করলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঘি করলাগুলো ভেজে নিতে হবে। এখানে হাতে সময় নিয়ে বন্ধুরা ঘি করলাগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবারও ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখুন আবারও ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। বেশ অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা বড় মাপের টমেটো কুচি। এবার টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। সামান্য লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা ভালো তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। টমেটোটা বেশ কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা আর 1/2 চামচ গোটা জিরে পেস্ট। এই 3টি উপকরণ আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে টমেটো কষিয়ে নিতে হবে আবারও 2 মিনিট। দেখুন সামান্য জল দিয়ে দিলাম, কারণ মশলা ধরে যাওয়ার ভয় আছে। তো এখানে আমি লো ফ্লেমে আবারও সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখুন 2 মিনিট পর মশলা অনেকটাই বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন দিয়ে দিচ্ছি এখানে 5টা কাজু আর 1 চামচ চারমগজ আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। তো আরও 3 মিনিট আমি কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম। দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু চারমগজ কাজু আছে তো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তাই আমি ঢাকা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি।
এখানে যতক্ষণ না ভালো করে কষানো হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, অনেকটা পরিমাণটা কমে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা। দিয়ে দিলাম হাফ কাপ মতো গরুর দুধ। আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। দেখুন সামান্য ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঘি কড়াইগুলো। ওই থালাতে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। এমনিতেই ঘি করলা ভাজার সময় 90% সেদ্ধ হয়ে গেছে, তো 10% সেদ্ধ করলেই হয়ে যাবে বন্ধুরা। তো নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদের জন্য, এর আগেই লবণ দিয়েছিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি খেতে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম, খুব সুন্দর তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা আর সামান্য ঘি। এবার নাড়াচাড়া করে আবারও 3 মিনিট মতো গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা কত সহজে ঘি করলার একটা নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব পরোটার সঙ্গে, যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে ঘি করলার একটা নতুন পদ তৈরি হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।